প্রজাগণকে সৃষ্টি করে প্রজাতি ব্রহ্মা প্রাচীনকালে বলেছিলেন, যশের দ্বারা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যশ সকল অভীষ্ট প্রদান করবে। যজ্ঞানুষ্ঠানে প্রীত হয়ে দেবতাগণ তোমাদের পিতৃর ভাবনা দেখাবেন, পরস্পর প্রতিবিধান করে পরম শ্রেয় লাভ করবে। অবশ্যই যজ্ঞানুষ্ঠানে প্রদান করবেন। দেবতার প্রদত্ত বস্ত্র তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। যশের অবশিষ্ট ভোজনকারী ভক্তগণ সকল পাপ হতে মুক্ত হন। যারা নিজ ঐন্দ্রিক পরিতৃপ্তি হেতু পাক করে তারা পাপই ভোজন করে। নিখিল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়, অর্থাৎ অন্নেই জীবন ধারণ করে। আর অন্ন উৎপন্ন হয় পর্জন্য অর্থাৎ মেঘ বা বৃষ্টি হতে। যশ হতে পর্জনের উদ্ভব হয় শাস্ত্রবিহিত কর্ম হতে, অর্থাৎ কর্মানুষ্ঠানের ফলে যশের সমুদ্রভব হয়। বেদ হতে কর্মের উদ্ভব হয়, একথা জানবে। বেদের সমুদ্ভব হয় অক্ষয় অর্থাৎ পরম